টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন বাজারে বেড়েছে শাকসবজি ও মাছ মাংসের দাম। ভোলায় মাংসের দাম স্থিতিশীল থাকলেও মাছের দাম আকাশছোঁয়া। বিশেষ করে ইলিশের দাম সবচেয়ে বেশি। ইলিশের কেজি 2.5 থেকে 3,000 টাকা, চিংড়ি 1,500 টাকা, রুই কাতল 600 টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণেই বাজারে মাছ মাংসের দাম বাড়তি। এদিকে সিলেটে সব ধরনের মাংসের দাম ঊর্ধ্বমুখী। টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার বাজারে বেড়েছে শাকসবজির দাম। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিতে 200 টাকা দরে। এছাড়া আলু, বেগুন, পটল সহ প্রায় সব রকমের সবজির দামও বৃদ্ধি পেয়েছে। মুরগিটা একটু বেশি মনে হচ্ছে, 300 টাকা। সোনালিটা ছিল আগে 280 টাকা ছিল, এখন দেখতেছি আরো বেশি হয়েছে, 300 টাকা হয়েছে। তারপর মাছও একটু রেট বেশি দেখতেছি আজকে। বর্তমান বাজার মূল্য চওড়া মূল্যেই চলছে, যা নিম্নবিত্ত লোকদের জন্য খুবই কষ্টদায়ক এবং তাদের বাজার পরিচালনা করে সংসার পরিচালনা করা খুবই কষ্টকর। আর অন্য কোনো সমস্যা নেই, সিন্ডিকেট ভেঙে দিলেই সবকিছু মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে। এদিকে মৌলভীবাজারেও বেড়েছে কাঁচামরিচ, আলু, পটল, বেগুন সহ প্রায় সব ধরনের সবজির দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি। আপনার কাছে জানতে চাইবো যে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। ইশাদ, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে মৌলভীবাজারের যে সবজির দাম গত এক সপ্তাহ ব্যবধানে প্রায় প্রতিটা সবজি 15 থেকে 20 টাকা কেজি বৃদ্ধি পেয়েছে দাম। এটা যার কারণে যে ব্যবসায়ীরা বলছেন যে অতিবৃষ্টির কারণে সবজির আমদানি কম, চাহিদা বেশি, যার কারণে এই সবজির দাম বেড়েছে। সেই সাথে আরেকটি কথা জানিয়েছেন, যেটি হচ্ছে যে এই মৌলভীবাজারের যে সবজিগুলো আসে সেটা মূলত ঢাকা এবং বগুড়ার বিভিন্ন জায়গা থেকে এই সবজিটা আসে। বর্তমানে যে ঢাকা সিলেটের যে মহাসড়কের যানজট, এই যানজটের কারণে কয়েক ঘন্টা গাড়িতে মাল থাকে, মাল যেগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে এই মালের যে নষ্ট মালের ভর্তুকি দেওয়ার কারণে সবজির দামটা বৃদ্ধি পেয়ে গেছে এবং এইটা যে এইভাবেই অব্যাহতভাবে সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়াতে যেটা হচ্ছে যে মানুষের অনেকটা ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। প্রতিটা সবজি 70 টাকার নিচে কোনো সবজি নেই। শসা বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা, টমেটো 150 টাকা, ঝিঙ্গা 80-90 টাকা, এভাবে সবটি সবজি দাম বেড়েছে। এবং কাঁচামরিচ যেটা সেটা বাজারে বিক্রি হচ্ছে যে 250 থেকে 300 টাকা। এখানে একটি বিষয় যেটি হচ্ছে যে মৌলভীবাজারের যে আড়তে যে অবস্থা রয়েছে, আড়ত থেকে যে খুচরা বাজারের যে বিক্রি, সেখানে প্রতি কেজিতেই অনেকটা দাম বৃদ্ধি পাচ্ছে। মৌলভীবাজারের 3টি মার্কেট রয়েছে, টিসি মার্কেট, কোর্ট মার্কেট এবং পশ্চিম বাজার মার্কেট। এই আড়ত থেকে যে মালামালটা যায়, সেখানে যাওয়ার পরে প্রতিটা সবজির দাম ভোক্তাদের কাছে পৌঁছাতে গিয়ে প্রতি কেজিতেই প্রায় 20 থেকে 25 টাকা বৃদ্ধি পাচ্ছে। আপনাকে যে বিষয়টি জানাতে চাই, যেটি হচ্ছে যে এই সবজির দাম বৃদ্ধির সাথে সাথে মাছের দামটাও অনেকটা বৃদ্ধি পেয়েছে। পাঙ্গাস, তেলাপি সহ যে মাছ রয়েছে সেটা দাম বেড়েছে এবং বিভিন্ন অঞ্চল থেকে যে মাছটি মৌলভীবাজারে আসে, সেই মৌলভীবাজারে মাছ আসার কারণে মাছের দামও বৃদ্ধি পেয়েছে, চালের দামও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সব কিছু নিত্য প্রয়োজনীয় যে মানুষের জিনিসপত্র, সেটার দাম বৃদ্ধি পাওয়ায় মানুষের একটা নাবিশ্বাস হচ্ছে। এই হচ্ছে মৌলভীবাজারের সবজি বাজার নিয়ে সর্বশেষ।